কুসংস্কার ও দুষ্কর্মের পরিণতি ঠিক কী হতে পারে? কিভাবে মানুষ নিজে হাতেই নিজের পায়ে কুড়াল মারে? কিছু ভুল কখনই ঠিক করা যায় না। কি হতে পারে তার পরিণাম? জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প পরিণাম। লেখিকা সোনালী সরকার। জমিদার পিতার একমাত্র পুত্র দেবরাজ চৌধুরী। তাকে নিয়ে অনেক আশা পিতা দেবেন্দ্রবাবুর। উনি গর্ব করে বলেন, ছেলে আমার বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফিরেছে। এবার আমার ছোটবেলার মিত্র জমিদার রায়সিংহের একমাত্র সুকন্যা মধুমিতার সঙ্গে পুত্রের বিবাহ দিয়ে আমি বিশ্রাম নেব। জমিদারির ভার সামলাবে আমার পুত্র দেবরাজ। কিন্তু ভাগ্যে কিছু অন্য লেখা ছিল জমিদার বাবুর। দেবরাজ একটি বেজাতির মেয়েকে ভালোবেসে ফেলে। দুজনকে ছাড়া থাকার কথা ভাবতেই পারে না। এদিকে মনে মনে ভীষণ ভয় হয় দেবরাজের। একদিন সে মেয়েটিকে বলে, দেবিকা, চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। বাবা তোমার কথা জানতে পারলে কোনো অনর্থ ঘটিয়ে বসবেন। দেবিকা একটু ভয় পেয়ে বলে ওঠে, হ্যাঁ গো, আমরা কিছু ভুল করতে যাচ্ছি না তো? উনি তো তোমার বাবা। একটিবার তাকে আমাদের বিষয়টা বুঝিয়ে বলে দেখো না গো দোহাই, তোমায় আমার যে ভীষণ ভয় করছে। দেবরাজ বলে, আহা, তুমি বুঝতে পারছো না দেবিকা, উনি আমার বাবা। আমি খুব ভালো করেই চিনি ওনাকে। তাছাড়া উনি এক জমিদারের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছেন আমার। আর কোনো রাস্তা না পেয়ে দুজনে মন্দির থেকে বিয়ে করে অনেক দূরে চলে গেল, পিতার অনুমতি ছাড়াই। সেখানে গিয়ে দেবিকা তার গায়ের গয়না বেচে কিছু টাকা তুলে দেয় স্বামীর হাতে। সেই দিয়ে দেবরাজ একটি ছোট্ট চিকিৎসালয় নির্মাণ করেছিলেন এবং কম পয়সায় চিকিৎসা করতেন গরিব দুঃখী মানুষদের। জমিদার দেবেন্দ্রবাবু ছেলের সব খবরই রাখে, কিন্তু নিজের মিথ্যা অহংকার বজায় রাখতে মেনে নেননি ছেলে ও বৌমাকে। একদিন গুপ্তচরের মুখে তার নাতি হয়েছে এই সংবাদ পেলেন জমিদারবাবু। অমনি তার খুশি আর কে দেখে। দেরি না করেই ছুটে গেলেন কুলগুরুর কাছে। বললেন, বাবা, আমার বংশের প্রদীপ আমার নাতির ভাগ্য বিচার করে বলুন। ও যেন আমার কথা মতো চলে। আমি ওকেই আমার উত্তরাধিকারী ঘোষণা করতে চাই। গুরুরে 5টি কড়ি নিয়ে চালাচালি করে কি সব মন্ত্র বলে চমকে উঠলেন। সর্বনাশ, তোমার নাতি তো ভীষণ অল্পায়ু। 5 বছর বয়সেই তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দেবেন্দ্রবাবুর মতো শক্ত মানুষের গলা ভেঙে এলো। বললেন, না না, এ হতে পারে না বাবা, কিছুতেই হতে পারে না। কিছু উপায় করুন বাবা, এখন শুধু আপনিই ভরসা। গুরুদেব বললেন, একটা উপায় আছে। নাতি যখন 5 বছরে পা দেবে, ঠিক তখনই ওর সমবয়সী এক শিশুকে ধরে এনে তুমি ভৈরবী মাতার ব্যাচি পূজা দিয়ে মাটিতে জীবিত কবর দেবে। একমাত্র জীবনের বিনিময়েই জীবন ভিক্ষা পাওয়া সম্ভব। কি, পারবে তো? জমিদারবাবু বললেন, অবশ্যই এমনটাই করব বাবা, আমাকে পারতেই হবে, আমার নাতিকে বাঁচাতেই হবে। বলে উনি ফিরে এলেন। নাতির 5 পড়তেই জমিদার এক নিষ্পাপ শিশুর সন্ধান শুরু করে দিলেন, যাকে কবর দিয়ে সে ভৈরবী মায়ের কাছে তার নাতির প্রাণ ভিক্ষা নেবেন। একদিন এক পাঠশালার কাছে ছোট্ট একটি শিশুকে দেখে ওকেই কবর দেবেন বলে ঠিক করেন দেবেন্দ্রবাবু। এগিয়ে দিয়ে বললেন, মিষ্টি খাবে, ফল খাবে? আমার কাছে অনেক ফল মিষ্টি আছে, তোমাকে দেব। বলে ছলে বলে ফুসলিয়ে শিশুটিকে নিজের সাথে নিয়ে যান এবং তাকে নতুন পোশাক ও ফুলের মালা দিয়ে সুসজ্জিত করেন। এরপর তাকে কোলে নিয়ে একটি গর্তের ভেতর প্রবেশ করেন। শিশুটিকে পূজা করে উনি বলেন, তুমি এখানেই বসো, আমি প্রসাদ নিয়ে আসছি। বলে তিনি গর্ত থেকে বেরিয়ে আসেন। শিশুটি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, দাদুভাই, আমার খুব ভয় করছে দাদুভাই, আমাকে বাহিরে বের করো। আমি ফল চাই না, আমি মিষ্টি চাই না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। কোনো কথা না শুনেই জমিদার গর্তে মাটি ফেলতে শুরু করল। আস্তে আস্তে চাপা পড়ে গেল শিশুটি। এবার দেবেন্দ্রবাবু খুব খুশি, এখন তার নাতির আর কোনো ভয় নেই। 2 দিন পর ছেলে বাড়িতে কাঁদতে কাঁদতে এসে বলে, বাবা, আপনার নাতিকে 2 দিন থেকে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আপনি কিছু করুন বাবা, ওকে ছাড়া আমরা বাঁচব কি করে? ছেলের মুখে নাতির বিবরণ শুনে জমিদারবাবু বুঝতে পারলেন তিনি নিজেই নিজের প্রিয় নাতিকে হত্যা করেছেন। কিন্তু ছেলের সামনে এই কথা মুখে আনার সাহস হল না তার। ছেলেকে মিথ্যা আশ্বাস দিয়ে বললেন, আমি দেখছি কি করা যায়, তোরা চিন্তা করিস না, বরং বৌমাকে নিয়ে এখানে চলে আয়, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। রাত হতেই জমিদারবাবু নিজেকে ঠিক রাখতে না পেরে ওই কবরের কাছে ছুটে যান। কান পেটে শুনতে থাকেন নাতির আওয়াজ আসছে কিনা। তিনি রোজ রাতে কবরের কাছে যান আর নাতির ডাক শুনতে পান। সে যেন চিৎকার করে বলছে, দাদুভাই, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমার ভীষণ ভয় করছে। তিনি বুঝতে পেরেছিলেন যে অন্যের ঘর অন্ধকার করতে গেলে নিজের ঘরের প্রদীপই নিভে যায়। এই আফসোসে একদিন তিনি ওখানেই মারা গেলেন।